हेलो गाइस, वेलकम इन माय फ्रेश न्यू ब्लॉग। तो फाइनली কিন্তু এইখানে কিন্তু দুর্গাপুর উৎসব মানে সো গাইস ফাইনালি কিন্তু দুর্গাপুর উৎসব আজকে অনুষ্ঠিত হতে চলেছে। আর 2023-এ মানে দুর্গাপুরের মতো সিজনে এটা দেখতে চিত্তালয় মাঠ, এই চিত্তালয় মাঠের মধ্যে কিন্তু বসেছে। ঠিক আছে, আগের বছর এর উদ্বোধন হয়েছিল মানে প্রথম, বাট এই বছর তার দ্বিতীয় বর্ষ। তো দ্বিতীয় বর্ষে কি কি আকর্ষণীয় কি কি আছে না আছে সব কিন্তু আমি এই ব্লগটার মাধ্যমে শেয়ার করব। আজকে হচ্ছে 6 তারিখ, তো 6 তারিখ থেকে স্টার্ট। তো তোমরা কিন্তু সবাই আসো যারা চাও। আর এই মাঠ, এই চিত্তালয় মাঠে কিন্তু রথের যে মেলাটা হয়, এখানেই সেই রথের মেলাটা হয়। তো আপাতত তোমাদেরকে সিনেমাটিক শর্টসে দেখিয়ে দিই। প্রতিটা বছরের মতো কিন্তু এই বছরও মানে ভালো ভালো আর্টিস্ট আসছে এখানে। তো আর্টিস্টদের লিস্টটা কবে কে আসছে তোমাদেরকে কিন্তু সাইডে দেখিয়ে দিচ্ছি, তো তোমরা কিন্তু সেই দিনে আসতে পারো। আর এইখানে প্রত্যেক বছরের মতো যেমন দোকানদানি বসে, ঠিক সেরকমই দোকানদানি অনেকই বসেছে। আর মানে আজকে যেহেতু প্রথম, তো আজকের দিন থেকে শুরু, তাই এতটা দোকানদানি মানে ঠিকঠাকভাবে বসেনি। সব কিন্তু অ্যাকচুয়ালি বসতে শুরু করে দিয়েছে, মানে সব ওপেনিং হয়নি কিন্তু বসে গেছে প্রায় অনেকটাই। আর এইদিকে রয়েছে রাইড গুলো, যে সমস্ত রাইড গুলো তোমরা যারা রাইডিং এর জন্য যারা এই সমস্ত কিছুতে চাপতে যাও, নাগরদোল্লা আরো অনেক ধরনের রাইড আছে। তো দেখা যাক কি কি আছে না আছে, তোমাদের কিন্তু সিনেমাটিক শর্টস একটা দেখিয়ে দিই। সো গাইস, এই সাইডে রয়েছে বাচ্চাদের যে সমস্ত রাইড গুলো আর কি, গাড়িতে, তারপর নৌকা, তারপর এটাও ঠিক ড্রাগন ট্রেন, আর ওইটা কিন্তু অক্টোপাস। তো অক্টোপাসটাতে কিন্তু খুব মানে ভালো রকমই অনেকে ভয় পায়। এখন কিন্তু রাইড গুলো স্টার্ট হয়নি, কারণ এখন প্রায় বাজে 5টা। তো এই টাইমে 5টাও নয়, 4:30 বাজে। তো এই টাইমে কিন্তু এই জায়গাটা কিন্তু মানে পুরোটাই ফাঁকা, যেহেতু আজকে ডে 1, তাই সেই হিসাবে সেরকম এখানে কোনো ভিড় হয়নি। বাট আস্তে আস্তে কিন্তু মোটামুটি 7টা পর থেকে কিন্তু আস্তে আস্তে ভিড় জমতে শুরু করবে। তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো। চলো রাইডগুলোকে একটা সিনেমাটিক শর্টস হিসাবে দেখিয়ে দিই তোমাদের। সব রাইডগুলো কিন্তু এখনো অলরেডি কিন্তু রেডি হয়নি। নাগরদোল্লা অনেকগুলোই কিন্তু মানে রেডি হয়নি এখনো পর্যন্ত। তো ফাইনালি এখনো কিন্তু কাজ চলছে, প্রায় রেডি হতে এখনো মোটামুটি অনেকটাই টাইম লেগে যাবে। আই থিঙ্ক আজকে তোমরা যারা আসবে, যারা ব্লগটা দেখে আসবে, হয়তো এই ব্লগটা কিন্তু এই 6 তারিখে আপলোড হবে, না হয় হয়তো 7 তারিখে। তো অনেকগুলো রাইড ঠিকঠাক এখনো হয়নি, সমস্ত কিছু রেডি করছে। তো আপাতত চলো কি কি দোকান বসেছে সেই সমস্তগুলো একবার দেখিয়ে দিই।
গাইস এখানে কিন্তু এই সাইডে স্টেজটা রয়েছে, যেখানে কিন্তু সমস্ত কিছু প্রোগ্রামটা কিন্তু এই স্টেজের মধ্যে হবে। আর এখানে কিন্তু পুরো একটা মানে সেট টাইপের করে দিয়েছে, যাতে শীতকালে শিশিরে যে সমস্ত মানুষরা প্রোগ্রাম দেখতে আসবে সেই সমস্ত মানুষদের যাতে কোনো প্রবলেম না হয়, কোনো কষ্ট না হয়, তার জন্য কিন্তু সেট করে দিয়েছে, প্রায় অনেকটাই করেছে। বাট এই যে বাকি যে সাইডটা রয়েছে এই সাইডটাতে কিন্তু অনেক মানুষ থাকবে, কিন্তু এগুলো করেনি, কিন্তু এই সমস্ত ভিআইপি গেস্ট তাদের জন্য কিন্তু করেছে অ্যাকচুয়ালি। কিন্তু আর এই সাইডেও কিন্তু অনেক মানুষই থাকবে যারা প্রোগ্রাম দেখতে। তো প্রোগ্রামের কিন্তু যে সমস্ত লিস্ট সেটা কিন্তু আমি এই ভিডিও স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে দেখে আসতে পারো যে কবে কে আসছে না আসে। খুব ভালো ভালো আর্টিস্ট আসবে। সো তোমরা যদি আসতে চাও তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো। এটা কিন্তু দুর্গাপুরে মানে সেকেন্ড বর্ষ হচ্ছে, আগের বছর কিন্তু হয়েছিল আর উদ্বোধনটা খুব সুন্দরভাবে হয়েছিল, যেহেতু মানে আগের বছরটাই যেহেতু ফার্স্ট ছিল তাই উদ্বোধনটা খুব সুন্দর হয়েছিল। বাট এইবারে উদ্বোধনটা তোমাদেরকে দেখালাম, এই সমস্ত কিছুই আছে। হ্যাঁ, উদ্বোধনটা হবে হয়তো 7টা থেকে। তো ফাইনালি চলো, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর যারা যারা তোমরা আসতে চাও তারা কিন্তু খুব 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 সহজে আসতে পারে। দুর্গাপুর থেকে বাস ধরবে, ঠিক আছে? দুর্গাপুর স্ট্যান্ড থেকে যদি আসতে চাও বাসে করে, বা বাইক করে আসতে গেলে বাইকে করে, বা দুর্গাপুর স্ট্যান্ড থেকে যদি বাসে করে আসতে চাও তাহলে 8B বাস ধরে নেবে। তো 8B বাস সরি মুচিপাড়া থেকে আসতে চাইলে 8B বাস ধরবে। বা যদি দুর্গাপুর থেকে আসতে চাও বিজনের বাস ধরবে, তা বলে সৃজন চিত্তালয়ের মাঠে নামবো, তো ওরা নামিয়ে দেবে। সো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আরেকটা অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।